আবারও অবাক করার সিদ্ধান্ত নিল ফিফা। বৃহস্পতিবার বোস্টনে রয়েছে ফ্রান্স বনাম মরক্কোর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের পুরো রেফারি প্যানেলই কিনা আর্জেন্টিনার, আর এটা দেখেই ভুরু কুচকাচ্ছেন অনেকে, প্রশ্নও তুলছেন। पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। আসলে আর্জেন্টিনা মিশর ম্যাচের পর অদ্ভুত একটা পরিস্থিতিও যে তৈরি হয়ে গিয়েছে, বিতর্ক চলছেই। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের রেফারিং নিয়ে তীব্র বিতর্ক এখনও চলছে। ম্যাচে রেফারির ভূমিকা, ম্যাচের ফলকে সেই ভুলের প্রভাবিত করা, এইসব নিয়ে জোর বিতর্ক আলোচনা এখনও চলছে। আর ঠিক সেই সময়ই আর একটা অদ্ভুত অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়ে গেল। ফিফার নিয়মে এটা অন্যায় নয়, তবে সাধারণত বিতর্ক এড়াতে প্যানেলে বিভিন্ন দেশের রেফারিদেরই রাখা হয়। প্যানেলে সব রেফারি একই দেশের, এমন ঘটনা আগে খুব একটা ঘটেনি বলেই জানা গিয়েছে। এবারের বিশ্বকাপেও একটি ম্যাচে মাঠের 3 রেফারি একই দেশের হওয়ার নজির থাকলেও পুরো 5 জনই একই দেশের, এমন ঘটনা আর কোনো ম্যাচ হয়নি। এমনিতে 2022 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্স হারার পর থেকে দু দেশের মধ্যে ফুটবল মাঠে একটা ঠান্ডা লড়াই আছে। তার ওপর আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে। তবে শুধু নেটিজেনরাই নন, বিশ্বের অনেক প্রাক্তন ফুটবল তারকাও মুখ খুলেছেন, স্পষ্ট জানিয়ে বলেছেন ম্যাচে রেফারির ভুল করেছিলেন এবং সেই ভুলের জন্য আর্জেন্টিনা কিছুটা হলেও লাভবান হয়েছে। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে যখন অভিযোগ উঠছে, বিতর্ক তৈরি হয়েছে, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, তখন কেন এমন সিদ্ধান্ত নিল ফিফা, এখানেই উঠছে প্রশ্নটা। এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে শুধু সমর্থকদের মধ্যেই নয়, ফরাসি সংবাদ মাধ্যমেও ক্ষোভ ঝরে পড়েছে। তবে ফ্রান্স দল অবশ্যই এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা স্পষ্টই জানিয়েছে কারা রেফারি হলেন তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের ফোকাসে শুধু মরক্কো দল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।